সময় তার বিরুদ্ধেও কেউ দাঁড়াতে পারে যে না, আপনি ঠিক করছেন না, আমরা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করব। অন্তর্বর্তী সরকারও যদি মনে করে যে আমি ওদের কথা শুনতে থাকবো, শুনে আমি আমার স্ট্র্যাটেজি ঠিক করব, এটা করা যাবে না। রাজনীতি করা, রাজনৈতিক মুভমেন্ট কোনোভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকির কিছু না। সুতরাং এই প্রতিষ্ঠানটা ঢেলে সাজাতেই হবে। আর আবারও বলি, কয়েকবার বলা হয়েছে, জিয়াউল হাসান নামের এই বিভৎস দানবটাকে খুব ক্রেডিবল মামলা, অনেক ক্রেডিবল মামলা এই লোকের বিরুদ্ধে পাওয়া যাবে। ক্রেডিবল মামলায় তাকে অ্যাকিউজ করা, ট্রায়ালে আনা, দ্রুত ট্রায়াল করে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এই তালিকার মধ্যে যেহেতু উনি উপরের মধ্যেই আছে, খুব দ্রুত সরকারের কাজটা করতে হবে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।